কনা রাজধানীর পশুর হাটগুলোর কথা যদি বলি যে প্রত্যেকটি হাটে আসলে যে ক্রেতাদের একটি নির্দিষ্ট অভিযোগ সেটি হচ্ছে দাম কোনো মতেই তারা কম পাচ্ছে না। প্রত্যেকটি হাটেই কিন্তু দামটা ঊর্ধ্বমুখী এখনও রয়েছে। তবে যেটি স্বস্তির বিষয় সেটি হচ্ছে কি বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আমরা বেশ কিছু হাটে দেখেছি, যেমন আমরা এখন আছি গাবতলী পশুর হাটে। আমি যদি আপনাকে দেখাই যে এখানে ধীরে ধীরে কিন্তু মানুষের চাপটা কিন্তু বাড়ছে, ক্রেতাদের চাপ কিন্তু ধীরে ধীরে বাড়ছে। তো বিক্রেতারাও আসলে স্বস্তি বোধ প্রকাশ করছেন, কারণ ক্রেতা আসলে দরদাম করলে কিন্তু তাদের বিক্রির যে সম্ভাবনা সেটা কিন্তু বেড়ে যায়। আমরা অনেক ক্রেতার সাথে কথা বলেছি, সবাই বলছে তাদের অনেক গরুই পছন্দ হচ্ছে, কিন্তু দামের কারণে তাদের বাজেটের সাথে না মেলার কারণে তাদের বাজার ঘুরতে হচ্ছে, অনেকক্ষণ সময় দিতে হচ্ছে। অনেকে পরিবারের সদস্যদের নিয়ে এখানে এসেছেন কোরবানির কাঙ্ক্ষিত পশুটি পছন্দ করে কেনার জন্য। আর তাদের সবার মধ্যে এক ধরনের উল্লাস কাজ করছে, আসলে কে কিভাবে কাটছে, কত বেশি সুন্দর পশুটি কিনতে পারে, এই ধরনের প্রতিযোগিতা কিন্তু প্রত্যেকের মধ্যে কাজ করে। প্রত্যেকেই চায় তার কোরবানির পশুটি যেন একটু সুন্দর হয়। আর প্রত্যেকের মধ্যে আমরা দেখেছি যে তারা আসলে যে গরুটি একটু দেখতে সুন্দর সেই গরুটির প্রতি আসলে সবার আকর্ষণ বাড়ছে। আর প্রত্যেকটি বাজারে এবার কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমরা দেখি ছোট থেকে মাঝারি গরু কিন্তু এখানে রয়েছে। আর সেই গরুর বেচা বিক্রিও কিন্তু প্রত্যেকটি হাটে বেশি হচ্ছে। আর ক্রেতাদের সুবিধার্থে এখানে মোবাইল ব্যাংকিং থেকে শুরু করে অনলাইন ব্যাংকিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। এই ছিল গাবতলী থেকে গরুর হাটের অবস্থা। কণা। আকাশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশরাফুল আলম আকাশ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন গাবতলীর পশুর হাটের থেকে, জানাচ্ছিলেন সেখানে সবশেষ খবর।